অনেকে হচ্ছে এই স্বপ্নের দেশ ইটালি আসতে চান, অনেকে হচ্ছে আমার বলেন। তো উনি হচ্ছে একটা ভিডিওতে কি বলছে এই ভাইটা, তো কতগুলো শুনেন, তারপর হচ্ছে আপনাদেরকে কিছু কথা হচ্ছে আমি বলবো। 97 লাখ টাকা করছি। আমরা যে গল্প শুনাইছে আমরা খালি শুনছি, 4 মাস জেল কাটছে আর শুনছি এই গল্প। আপনার সাথে জেল খাটছে একসাথে? একসাথে জেল খাটছে, দিনের দিন খাচ্ছে, আমরা খান্দুলও শুনছি। 97 লক্ষ টাকা ওই লোকের শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এই লোক এখন দেশে আইব, টিকিট কইরা, টিকিটের কোনো টাকা নাই। লিবিয়া গেছি 5 মাস, 3 মাস 15 দিনের মতো জেলও কাটছে। তো ভাইটা হচ্ছে কি বলছে অবশ্যই আপনারা শুনছেন। এই একটা ভাই হচ্ছে ওনার সাথে আসছিল, তো ধরাটা রাখা হচ্ছে 97 লাখ টাকা হচ্ছে নষ্ট হয়েছে, তারপরে হচ্ছে উনি আসতে পারে নাই। তো অবশ্যই হচ্ছে আপনারা বুঝতে পারছেন এসব দেশে হচ্ছে টাকা থাকলে যে আপনি আসতে পারেন বিষয়টা কিন্তু তা না। প্রায় 1 কোটি টাকা হচ্ছে নষ্ট করছে শুধুমাত্র এই স্বপ্নের দেশ এই ইতালিতে আসার জন্য, তারপরেও সে আসতে পারে নাই। এটা হচ্ছে ভাগ্য, নসিব, সবকিছু হচ্ছে আপনার থাকতে হবে, তাহলে আপনি এসব দেশে আইসা হচ্ছে পাড়া দিতে পারবেন। তো একটা জিনিস হচ্ছে এখান থেকে চিন্তা করেন, আপনারা 97 লাখ টাকা নষ্ট করছে তারপরও আসতে পারেন নাই। দেখছেন, টাকা থাকলে যে হচ্ছে আপনি আইসা করেন বিষয় কিন্তু তা না, আপনার নসিবে থাকতে হবে। আর নসিবে থাকলে আপনি টাকা ছাড়াও কোনোভাবে না কোনোভাবে ইনশাল্লাহ কিনা আইসা করতে পারবেন। তো এই কথাটা হচ্ছে অনেকে বিশ্বাস করবেন না, তবে তার কথাগুলো আমি বিশ্বাস করি। তার কারণ কি, আমার লগে অনেকে আসছে এরকম ভাবে, প্রায় 60-70 লাখ টাকা নষ্ট করছে, সেটা আমি নিজের চোখে দেখছি। কিন্তু ওনার কথাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বাস্তব, একটা কথা হচ্ছে মিথ্যা না। তবে লিবিয়া দিয়ে আসতে এরকম টাকা পয়সা নষ্ট হয়েছে হচ্ছে রিয়েল একটা কথা।